মির্চি প্লাস প্রেজেন্টস হার হিম হরর। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইন্দুমতি কলেজের প্রফেসর নির্বাণ কুণ্ডুর কথা সবাই জানে। উনি একজন ইংরেজির অধ্যাপক। প্রফেসর কুণ্ডুর বিখ্যাত হওয়ার মূলে হল তাঁর ইংরেজি শব্দের উচ্চারণের ওপর বিশেষ দখল। ক্লাসের ভেতরে হোক বা ব্রেকের সময় হোক, এমনকি কলেজ শেষে ফুচকা পাপড়ি চাটের দোকানের সামনেই হোক, কথার মাঝে ভুল ইংরেজি উচ্চারণ করলেই ছাত্রদের শাস্তির সম্মুখীন হতে হতো। প্রফেসর কুণ্ডুর হাতে সবসময় একটা সরু বেত থাকত। ইংরেজির উচ্চারণ একটু এদিক ওদিক হলেই প্রফেসর বেতের ম্যাজিক দেখিয়ে সবার উচ্চারণ ঠিক করে দেওয়ার ক্ষমতা রাখতেন। একদিকে যেমন ছাত্রদের কড়া শাসনে রাখতেন, তেমনি একইভাবে তাদের ভালোবাসতেন। এটা ঠিক যে কলেজের সব ছাত্রই এই প্রফেসরের ভয়ে গুটিসুটি মেরে থাকত। তবে এই বিষয়টাও এড়িয়ে গেলে চলে না যে এই একই ছাত্ররা লাঞ্চ ব্রেকের সময় ক্যান্টিনে ভিড় করত, কারণ প্রফেসর কুণ্ডু মাসে একবার ফ্রি ক্যান্টিন বলে একটা উদ্যোগ নিয়েছিলেন, যেখানে 1 ঘন্টার জন্য ওদের ক্যান্টিনে যে যা খেত সেটার পয়সা উনি নিজের পকেট থেকে দিতেন। এমন অনেক ছাত্র ছিল যারা প্রফেসর কুণ্ডুর টাকায় পেট ভরে চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেয়ে বাড়ি চলে যেত, অথচ প্রফেসর কুণ্ডু এই ছাত্রদের কোনোদিন চোখের সামনে দেখেনি, পড়ানো তো দূরের কথা। প্রফেসর কুণ্ডুর 3 জন ভীষণ প্রিয় ছাত্র ছিল, সুমিত, সুশোভন আর আদিত্য। কলেজের বাকি ছাত্ররা কলেজ ছুটি হওয়ার পর আড্ডা মারতে আর খাওয়া দাওয়া করতে ব্যস্ত থাকে, কিন্তু সুমিত, সুশোভন আর আদিত্য কলেজ ছুটি হওয়ার পর নিয়মিত আধ ঘন্টা থেকে 45 মিনিট প্রফেসর কুণ্ডুর ঘরে বসে নানান বিষয় নিয়ে আলোচনা করত। আজকে শেক্সপিয়ার, তো কালকে মিল্টন, পরশু রাজনীতি, তো তার পরের দিন ধর্ম। আলোচনার বিষয়ে কোনোদিন শেষ হতেই চাইত না। একদিন সুমিত প্রফেসর কুণ্ডুকে একটা প্রস্তাব দিল। আচ্ছা স্যার, আমাদের কলেজে একটা স্টাডি সার্কেল শুরু করলে কেমন হয়? এই শুনে প্রফেসর কুণ্ডু উত্তর দিল, একটা কিছু খুলে দিলেই তো আর হলো না, এই সার্কেলে আদৌ লোকজন আসবে কিনা সেটাও তো দেখতে হবে। এবার সুশোভন বলল, কলেজ শেষ হলে তো প্রায় সব ছেলেই বাইরে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতে ব্যস্ত থাকে, একটা ভালো কোনো ব্যাপার হলে তারা আসবে না বলছেন? এরপর আদিত্য বলল, ওভাবে ভাবলে কিছুই হবে না। বাইরে ছেলেরা আড্ডা মারে কারণ তাদের কাছে আড্ডা মারাটা আলাদা করে একটা কাজ। চট করে গল্পগুজব ছেড়ে কেউ পড়াশোনার বিষয় নিয়ে মাথা ঘামাবে না। এটা শুনে প্রফেসর কুণ্ডু বললেন, স্টাডি সার্কেল বিষয়টা আমার খুব পছন্দের। তোমরা যদি এই আইডিয়াটা নিয়ে এগিয়ে যাও তাহলে আমি তোমাদের সঙ্গে আছি, কিন্তু একটা কথা মাথায় রেখো, এই স্টাডি সার্কেল যাতে বাকি ছাত্রদের এমন কিছু দিতে পারে যেটা ওরা অন্য কোথাও পাবে না। এবার তোমরা ঠিক করো যে এই স্টাডি সার্কেলের স্পেশাল স্পার্কটা কি হবে, ওটা কিন্তু আমি বলে দেব না। ব্যাস, এই শুনে 3 বন্ধু শটান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারা প্রফেসর কুণ্ডুকে কথা দিল যে 1 সপ্তাহের মধ্যে অভিনব কোনো আইডিয়া নিয়ে ওরা আবার এই ঘরে ফিরে আসবে। প্রফেসর কুণ্ডু 3 জনের দিকে তাকে একগাল হাসলেন। ওরা চলে যাওয়ার পর তিনি মনে মনে ভাবলেন, এরকম উৎসুক কয়েকজন ছাত্র একটা কলেজে থাকলেই গোটা পড়াশোনার আমেজটাই পাল্টে যায়, আর প্রফেসর হিসেবে ছাত্রদের ওপর গর্বও হয় খুব। সুমিত, সুশোভন আর আদিত্য কথা মতো ঠিক 1 সপ্তাহ পরে আবার প্রফেসর কুণ্ডুর ঘরের দরজায় টোকা মারল। প্রফেসর কুণ্ডু দরজায় টোকা শুনে বললেন, হ্যাঁ ভেতরে এসো। 3 জনে সুরসুর করে প্রফেসরের ঘরে ঢুকে গেল। আর কিছুক্ষণ কোনো কথা না বলে হাসি মুখে প্রফেসর কুণ্ডুর দিকে তাকিয়ে রইল। তিনি প্রশ্ন করলেন, তোমাদের মুখ দেখে মনে হচ্ছে যে তোমরা নির্ঘাত স্টাডি সার্কেল নিয়ে একটা কোনো ফন্দি বের করেছো। সুশোভন উত্তেজিত হয়ে উত্তর দিল, হ্যাঁ স্যার, বের করেছি। তো সেটা কি শুনি? স্যার, আপনি তো মাসে একবার ক্যান্টিনে গিয়ে সবাইকে আপনার টাকায় খাওয়ান। হ্যাঁ, সেটা তো আমার অনেক দিনের পুরনো নিয়ম। এবার আদিত্য এগিয়ে এসে বলল, স্যার ধরুন যদি এরকম হয় যে ওই 1 ঘন্টার ফ্রি ক্যান্টিনের সময়টা আপনি বাড়িয়ে 2 ঘন্টা করে দিলেন, আর সেই সঙ্গে আমরা এটাও প্রচার করলাম যে আমাদের স্টাডি সার্কেলটা ঠিক ওই সময়ই হবে, ক্যান্টিনের ঠিক পাশে ওই পুরনো গোডাউনটা পরিষ্কার করে নিলেই তো হয়ে যায়। শুধু একটা নিয়ম পাল্টাবে, যদি ফ্রিতে ক্যান্টিন থেকে খাবার খেতে হয় তাহলে অন্তত একবার স্টাডি সার্কেলে ঢু মেরে যেতে হবে।
আর এই পুরো জিনিসটার নাম হবে ফ্রি ক্যান্টিন অ্যান্ড স্টাডি সার্কেল। সুমিত বলল, স্যার গোডাউনের আইডিয়াটা আর নামটা কিন্তু আমার মাথা থেকে বেরিয়েছে, ওটার ক্রেডিট যেন আদিত্য না পায়। তিন বন্ধুর আইডিয়া শুনে প্রফেসর কুণ্ডু অনেকক্ষণ কোনো উত্তর দিলেন না। সুমিত, সুশোভন আর আদিত্য ভাবল যে প্রফেসর বোধহয় ওদের এই আইডিয়াটা একেবারেই পছন্দ করেননি। কিন্তু পর মুহূর্তেই প্রফেসর কুণ্ডুর ঠোঁটের কোণায় এক ঝিলিক হাসি দেখা গেল। আইডিয়াটা খুব ভালো, আমি এই ভাবনায় একটা নতুনত্বের গন্ধ পাচ্ছি। কিন্তু কি কিন্তু স্যার? এই যে ফ্রি ক্যান্টিনের সময়টা তোমরা 1 ঘন্টা বাড়িয়ে দিলে, আমার পকেটের উপর যে চাপটা বাড়বে সেটার কি হবে? আদিত্য আমতা আমতা করে বলল, না মানে স্যার, আমরা কিন্তু ওভাবে আপনার টাকা খরচ করব ভেবে এই ফন্দিটা বের করিনি। আপনি চাইলে কিন্তু আমাদের সব ছাত্রদের থেকে ডোনেশন নিয়ে একটা ফান্ড তৈরি করেও কাজটা করতে পারেন। এই শুনে প্রফেসর কুণ্ডু নিজের চেয়ার ছেড়ে আদিত্যের দিকে এগিয়ে এলেন। তারপর নিজের পকেট থেকে ওই কুখ্যাত বেতটা বের করে সজোরে আদিত্যর কাঁধে একটা বাড়ি মারলেন। আদিত্য ওরে বাবা রে বলে লাফিয়ে উঠল। তারপর প্রফেসর কুণ্ডুকে প্রশ্ন করল, ও স্যার, আপনি আমায় মারলেন কেন? আমি তো কোনো ইংরেজি শব্দের ভুল উচ্চারণ করিনি। না, তা করনি, তবে ইংরেজি শব্দের ভুল প্রয়োগ করেছ। এক্ষেত্রে কথাটা ক্রাউড ফান্ডিং হবে, ডোনেশন না। কিন্তু স্যার, আপনি তো আগে শুধু ভুল উচ্চারণের জন্য শাস্তি দিতেন। সে তো আগে আমি ফ্রি ক্যান্টিনের উদ্যোগও নিয়েছিলাম, কিন্তু এখন তো সে উদ্যোগ পাল্টে গিয়ে ফ্রি ক্যান্টিন অ্যান্ড স্টাডি সার্কেল হয়ে গেছে। ভালো নিয়ম যখন পাল্টে আরো ভালো হচ্ছে, খারাপ নিয়মগুলো পাল্টে আর একটু খারাপও তো হওয়া উচিত, তাই না? এই শুনে ঘরে উপস্থিত 4 জনেই হো হো করে হেসে উঠল। তবে এই স্টাডি সার্কেলের ব্যাপারটা কিন্তু কোনোদিন বাস্তবায়িত হলো না, কারণ ওই 3 বন্ধুর সঙ্গে কথা বলার 1 মাসের মধ্যে প্রফেসর কুণ্ডুর একটা স্ট্রোক হলো। 1 সপ্তাহ হাসপাতালে কাটানোর পর উনি মারা গেলেন। এই ঘটনার 2 বছর পর সুমিত, সুশোভন আর আদিত্য কলেজ থেকে পাস আউট করে গেল। ওই 3 বন্ধুর চলে যাওয়ার পর ইন্দুমতি কলেজে বহু আজগুবি ঘটনা ঘটতে শুরু করলো। ক্যান্টিনের পাশের ওই গোডাউনটায় নাকি মাঝে মাঝেই আলো জ্বলে উঠত, অথচ ওই গোডাউনে কিন্তু কোনো ইলেকট্রিক সাপ্লাই নেই। রাতে হাঁটতে বেরোলে নাকি ক্যান্টিনের ছাদের ওপর একটা ছায়া ঠাঁয়ে দাঁড়িয়ে থাকতো সারা রাত। আরও একটা অদ্ভুত ঘটনার কথা অনেকে বলা বলি করত। বহু ছাত্রকে কেউ একজন পেছন থেকে কাঁধে চড় মারত, কিন্তু ঘুরে তাকিয়ে তারা কাউকে দেখতে পেত না। সেদিন ঈদের ছুটি ছিল। মানুষ, সৌরিশ আর দেবপ্রিয় হস্টেল থেকে বেরিয়ে ফাঁকা ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ হাঁটার পর মানুষ বলল, চল ওই ক্যান্টিনের সামনে রোয়াকে গিয়ে একটু বসি। সৌরিশ উত্তর দিল, ভাই এই রাত বিরেতে কিন্তু ওখানে বসাটা ঠিক হবে না, জানিসই তো ক্যাম্পাসে অলৌকিক ব্যাপার অনেক ঘটছে অনেকদিন ধরে। দেবপ্রিয় বলল, আরে এটা আমাদের কলেজের ক্যাম্পাস রে, কালীঘাটে শ্মশান না যে মাটি খুঁড়ে কঙ্কাল বেরিয়ে আসবে। একটু 10 মিনিট বসে একটা বিড়ি খেয়ে তারপর হোস্টেলে ফেরত যাব। সংকোচ থাকা সত্ত্বেও সৌরিশ ওর বাকি 2 বন্ধুর সঙ্গে একটা রোয়াকে বসল। মানুষ দেবপ্রিয়র দিকে তাকিয়ে প্রশ্ন করল, এই তোর কাছে সিগারেট আছে? ঠিক সেই মুহূর্তে মানুষের মাথায় কেউ মারাত্মক জোরে চড় মারল। মানুষের রেগে আগুন হয়ে পেছনে ঘুরে তাকালো। মানুষকে দেখে বাকি 2 জনও পেছনে ঘুরল। যেটা ওরা দেখল তাতে আতঙ্কে ছিটকে 3 জন মাটিতে পড়ে গেল। রোয়াকের ওপর একটা বেঁটে লোক দাঁড়িয়ে আছে। লোকটার গায়ে ছেঁড়া শার্ট, কিন্তু যে জন্য ওরা ভয় পেয়েছে সেটার কারণ লোকটার মাথা থেকে গল গল করে রক্ত পড়েই যাচ্ছে, আর ঠোঁটের কোণে ভয়াবহ একটা হাসি। কাঁপা কাঁপা গলায় দেবপ্রিয় জিজ্ঞেস করল, আপনি কে? লোকটা একটা ভাঙা কর্কশ গলায় উত্তর দিল, আমাকে চিনতে পারছিস না সুমিত? কথাটা সিগারেট, সিগারেট না। সৌরিশ একটা আর্তনাদ ছেড়ে বলল, আপনি কে? আপনি কি চান? এভাবে আমাদের ভয় দেখাচ্ছেন কেন? ভয় দেখাচ্ছি
আমি তো এতগুলো দিন শুধু তোদের তিনজনকেই খুঁজছিলাম। কেন আমাদেরকে খুঁজছিলেন কেন? আমাদের সব ইচ্ছে পূরণ হয়ে গেছে বলে। এই দেখ। এরপর অবিশ্বাস্যভাবে এক ঝটকায় বন্ধ ক্যান্টিনের শাটার খুলে গেল। ক্যান্টিনের ভেতরে এলোপাথারিভাবে অনেকগুলো বেঞ্চ আর চেয়ার সাজানো। ইতিমধ্যে ওই লোকটা কোথা থেকে একটা টর্চ বের করে ক্যান্টিনের বড় দেওয়ালে আলো ফেলল। সামনের দৃশ্য দেখে যে কারুর গা গুলিয়ে উঠবে। ক্যান্টিনের দেওয়ালে লেখা আছে ফ্রি ক্যান্টিন অ্যান্ড স্টাডি সার্কেল, কিন্তু লেখাটা কালি দিয়ে নয়, টাটকা রক্ত দিয়ে লেখা। মানুষ, সৌরিশা, দেবপ্রিয় একবার নিজেদের মধ্যে চোখাচোখি করল। এরপর ওই তিন বন্ধুই দৌড়তে শুরু করলো, আর একবারও পেছনে ঘুরে তাকালো না। ওরা শুধু ওই কর্কশ গলায় শেষ একটা কথা শুনতে পেল, সুমিত, সুশোভন, আদিত্য, কলেজে সবাই যেন জানতে পারে যে প্রফেসর কুন্ডু নিজের রক্ত খরচ করে এই স্টাডি সার্কেল শেষমেশ খুলেছেন। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা